সো ভিউয়ার্স, আমি যদি এইখান থেকে আমার এই পেজের পলিসি ইস্যুটা দেখাই, তাহলে আমাকে কিন্তু এইখানে মনিটাইজেশন অপশানে চলে আসতে হবে। আমি এখান থেকে ম্যানেজ অপশানে চলে আসলাম। ম্যানেজ অপশানে চলে আসার পর এখান থেকে দেবো মনিটাইজেশন, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাকে কিন্তু ইন স্ট্রিম অ্যাডস এখানে চলে আসতে হবে, এবং এখানে চলে আসার পরে আমি যদি একটু লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন যে মিনিমাম 5K ফলোয়ার্স হইলে আমি মনিটাইজেশন পাবো, প্লাস এখানে 60,000 ঘন্টা ওয়াচ টাইম। এই দুটো যদি কমপ্লিট করে আমি কিন্তু মনিটাইজেশন পাবো। কিন্তু এই দুইটা ক্লিক করা সত্ত্বেও কিন্তু আমি আমার পেজে মনিটাইজেশন করতে পারবো না। মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু আমার এখানে আছে। তো এটা আমি কীভাবে রিমুভ করবো? এটা রিমুভ করার জন্য আপনারা অবশ্যই এখানে সি পলিসি ইস্যু এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। আমরা এখান থেকে কিন্তু রিকোয়েস্ট করে এটা কিন্তু রিমুভ করে নিতে পারবো, কিন্তু তার আগে আমাদেরকে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে একদম নিচে দেখতে পাবেন আনঅরিজিনাল কন্টেন্ট। সর্বপ্রথম কিন্তু আমাদের এইটার জন্যই মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসে। সো এখানে আমরা যদি ক্লিক করে দেই, এখানে কিন্তু তারা একটা নোটিশ দিয়ে দিচ্ছে যে আনঅরিজিনাল কন্টেন্টগুলো কিসের জন্য আসবে। ধরুন আমি ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও ডাউনলোড করছি, ডাউনলোড করার পর সেই ভিডিওটা আমি ওই রকমই আবার আমার ফেসবুক পেজে আপলোড দিয়ে দিলাম। সেই ক্ষেত্রে কিন্তু যার ভিডিওটা আমি ডাউনলোড করলাম, সে যদি তার পেজে আর আপলোড দিয়ে থাকে, অর্থাৎ তার যদি ফেসবুক পেজ থেকে থাকে এবং সেই পেজে যদি সে তার ওই ভিডিওটা আপলোড দিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু অরিজিনাল কন্টেন্ট হিসাবে ইউজ হবে, অর্থাৎ এটা কিন্তু কপিরাইট চলে আসবে। সো এখন আমরা এটা রিমুভ করব কীভাবে? এখান থেকে কিন্তু একটা জিনিস আপনাদের দেখাই, রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ। সো আমি এখানে ক্লিক করে কিন্তু এটা রিভিউ পাঠাতে পারবো। তার আগে আমাদেরকে অবশ্যই আনঅরিজিনাল কন্টেন্টগুলো ডিলিট করতে হবে। সো আমরা আমাদের ফেসবুক পেজে যে ভিডিওগুলো আপলোড দিছি, বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আমরা ভিডিও কালেক্ট করে কিন্তু আমাদের পেজে এই ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। সর্বপ্রথম আমাদেরকে কিন্তু ওই ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। সো ওই রকম কোনো ভিডিও রাখা যাবে না যে এই ভিডিওগুলো থাকলে আনঅরিজিনাল কন্টেন্টের কিন্তু রিপোর্ট চলে আসবে। সর্বপ্রথম আনঅরিজিনাল যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো ডিলিট করে দেবো, অর্থাৎ আমরা অন্যের ভিডিও যেগুলো আপলোড দিয়েছি সেই ভিডিওগুলো ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে সি পলিসি ইস্যু এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ, এখানে যদি ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দিলে কিন্তু আমরা এখান থেকে জাস্ট অ্যাপ্লাই করতে পারবো যে আমাদের যে কোনো আনঅরিজিনাল কন্টেন্ট নেই, সো আমাদের পলিসি ইস্যুটা রিমুভ করে দেন। সো সেক্ষেত্রে কিন্তু তারা 100% রিমুভ করে দেবে। সো সর্বপ্রথম আপনাকে আনঅরিজিনাল কন্টেন্টগুলো ডিলিট করতে হবে। দেন এখানে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর রিকোয়েস্ট রিভিউ যে অপশনটা থাকবে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। যেখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের রিকোয়েস্টের রিভিউয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন রিকোয়েস্টের রিভিউয়ে চলে গেছে। এখান থেকে কিন্তু এটা রিভিউয়ে চলে যাওয়ার 7 থেকে 10 দিন সময় নেবে তারা। এই সময়ের মধ্যে কিন্তু আপনার পেজে তারা ভিজিট করবে, আপনার পেজে তারা চেক করবে যে আনঅরিজিনাল কন্টেন্ট আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তারা খুব সহজে পলিসি ইস্যুটা তুলে নেবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি 5,000 ফলোয়ার্স এবং 60,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে কিন্তু মনিটাইজেশন করে নিতে পারবেন খুব সহজে। সো বন্ধুরা, শুধু এই ট্রিক্সটা আপনারা ফলো করলে কিন্তু খুব সহজে পলিসি ইস্যুটা রিমুভ করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।